আসসালামু আলাইকুম। আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বংশগতি ও বৃদ্ধি। ইতিপূর্বে আমরা 5টি পর্ব শেষ করেছি। এটি আমাদের 6 নম্বর পর্ব। যারা এখনও 5টি পর্ব দেখোনি তারা দেখে আসতে পারো। আজকে আমাদের পড়ার বিষয় হলো মেটাফেজ। ইতিমধ্যে আমরা প্রোমেটাফেজ এবং প্রোফেজ পর্বটা শেষ করে ফেলেছি। আজকে আমাদের পড়ার মূল বিষয়টা হলো মেটাফেজের কোন চিত্রগুলো আছে এগুলো আমরা আজকের ভিডিওতে পড়বো। তো চলো প্রথমেই তোমাদের মেটাফেজের কয়েকটি বৈশিষ্ট্য বলে দিই। দেখো, তোমাদের বইয়ে 2টা মাত্র বৈশিষ্ট্য দেওয়া আছে। এই 2টা পরীক্ষায় দিলে কিন্তু ফুল মার্ক পাবা না। এই 2টা দিলে কিন্তু ফুল মার্কস পাবা না। এই জন্য আমি তোমাদেরকে আর কিছু যোগ করে দিচ্ছি, এগুলো তোমরা লিখে নিবা আমার কথা শুনে। সেগুলো হলো এটি মেটাফেজ, এটি মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপ। মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপ। এই ধাপে প্রথমে ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই ধাপে ক্রোমোজোমগুলো সবথেকে মোটা ও খাটো দেখায়। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এই ধাপের শেষের দিকে ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ হতে শুরু হয়। এইগুলো বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলো দেওয়ার সাথে সাথে তোমরা এই মেটাফেজের চিত্রটাও দিয়ে দিবা। এই যে মেটাফেজ আছে, এই মেটাফেজের চিত্রটাও দিয়ে দেওয়া। চলো আমরা কিছু চিহ্নিত করে দেখি। এই যে তোমাদের আগের ভিডিও বুঝাইছিলাম যে এই যে লম্বা একটা এই 4 কোণ আছে, একটা আছে, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। আর স্পিন্ডল যন্ত্রের মাঝখানে যে খাড়া সুতার মতো আছে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। আর যে হচ্ছে এই সুতার মতো যেগুলো দেখতে পাচ্ছ, এই যে সুতার মতো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্রোমোজোম। আর তোমাদেরকে আগে কিন্তু বুঝাইছিলাম যে ক্রোমোজোমের মাঝে থাকে সেন্ট্রোমিয়ার, আর দুই পাশে যেটা থাকে সেটা হচ্ছে ক্রোমোটিভ, আর সম্পূর্ণ মিলে ক্রোমোজোম। তাহলে এটা ক্রোমোজোম, এটা সেন্ট্রোমিয়ার, আর এটা হচ্ছে ক্রোমোটিড। এটাও ক্রোমোটিড, এটা সেন্ট্রোমিয়ার, এটা ক্রোমোটিড। আশা করি বুঝতে পেরেছো। আর স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগ বলতে যে মাঝখানের যে ভাগটা এটাকেই বলে বিষুবীয় অঞ্চল। আর দুই পাশের যে অঞ্চল থাকে এটাকে বলে মেরু অঞ্চল। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের পর্বে আসবে অ্যানাফেজ, যা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি টপিক। আসসালামু আলাইকুম।